ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দীর্ঘদিন ধরেই দেশটির রাজনৈতিক মানচিত্রে একটি ব্যতিক্রমী রাজ্য হিসেবে পরিচিত। ধর্মীয় বৈচিত্র্য, ভাষাভিত্তিক সংস্কৃতি, বামপন্থী রাজনীতির ঐতিহ্য এবং সংখ্যালঘু প্রতিনিধিত্ব সব মিলিয়ে পশ্চিমবঙ্গকে প্রায় অন্যরকম ভারত বলা হতো। কিন্তু 2026 সালে এসে সেই চিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। 54 বছরের মধ্যে এই প্রথম পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় কোনো মুসলিম সদস্য নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্প্রসারিত মন্ত্রিসভায় 41 জন সদস্য থাকলেও সেখানে মুসলিম প্রতিনিধিত্বের সম্পূর্ণ অনুপস্থিতি ভারতের রাজনীতিতে গভীর প্রতীকী ও রাজনৈতিক বার্তা বহন করছে। চলুন মূল গল্পে যাওয়া যাক। সোমবার 35 জন নতুন মন্ত্রীর শপথ নেওয়ার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41 জনে। এই ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রীও হবেন একজন অসংখ্যালঘু, কারণ 41 জন মন্ত্রী সবাই হিন্দু। মন্ত্রীদের দফতর বন্টন বুধবার হওয়ার কথা। সোমবার 13 জন মন্ত্রিসভার সদস্য এবং 22 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এদের মধ্যে 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। তারা 9 মে শপথ নেওয়া শুভেন্দু অধিকারী ও তার সঙ্গে থাকা আরো 5 জন মন্ত্রিসভার সদস্যের সঙ্গে যুক্ত হলেন। পশ্চিমবঙ্গে ভোটারের প্রায় 1/3 মুসলিম, তাই রাজ্যের সরকারে সংখ্যালঘু প্রতিনিধিত্ব প্রায় সব সময় ছিল। ব্যতিক্রমী ছিল হাতে গোনা কয়েকটি সময়ের একটি, যেটি হচ্ছে স্বাধীনতার পর গঠিত প্রথম সরকার, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রিমিয়ার প্রফুল্ল চন্দ্র ঘোষ। এরপর 1972 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেস সরকার থেকে শুরু করে গত 54 বছরের প্রতিটি পশ্চিমবঙ্গ সরকারে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মুসলিম মুখ ছিল। দর্শক, স্বাধীনতা দেশভাগের পরে জনসংখ্যাগত পরিবর্তন এবং তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের কারণে 1952 সালের প্রথম বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে এস এম ফজলুর রহমান জয়ী হওয়ার আগ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারে কোনো মুসলিম সদস্য ছিল না। বিধানচন্দ্র রায় ও প্রফুল্ল চন্দ্র সেনের মন্ত্রিসভায় তিনি প্রাণী সম্পদ, মৎস্য এবং স্থানীয় স্বশাসন বিভাগের মতো দফতরের দায়িত্ব সামলেছেন। তবে এরপর 1960-এর দশকের অস্থির রাজনৈতিক সময়ে স্বল্পস্থায়ী সরকারগুলোর এক দুটি ছোটখাটো ব্যতিক্রমী ছাড়া পশ্চিমবঙ্গের সব পূর্ণাঙ্গ সরকারে মুসলিম প্রতিনিধিত্ব ছিল। অন্তত 1972 সাল থেকে আর কোনো ব্যতিক্রম দেখা যায়নি। যেমন 1952 থেকে 67 সালের কংগ্রেস সরকারের সৈয়দ কাজিম আলী মির্জা ও মাহমুদ রফিক, 1967 থেকে 71 সালের জোট আমলে মাহমুদ আমিন এবং 1972 থেকে 77 সালের সিদ্ধার্থ শঙ্কর রায় সরকারের এ গনি খান চৌধুরী, জয়নুল আবেদিন ও আব্দুস সাত্তার। বামফ্রন্টের 34 বছরের শাসন আমলে আব্দুর রাজ্জাক মোল্লা, মাহমুদ আমিন, আনিসুর রহমান ও মুস্তফা বিন কাসেমের মতো মুসলিম মন্ত্রী ছিলেন। একইভাবে বিধানসভার 2 স্পিকার সৈয়দ আব্দুল মনসুর হাবিবুল্লাহ ও হাশিম আব্দুল হাকিমও ছিলেন মুসলিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন আমলে ফিরহাদ হাকিম, জাবেদ আহমেদ খান, মোহাম্মদ গোলাম রাব্বানী ও সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ আরো অনেকে সরকারের গুরুত্বপূর্ণ মুসলিম মুখ হিসেবে পরিচিত ছিলেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ভারতের পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 27 থেকে 30% মুসলিম। স্বাধীনতার পর থেকে রাজ্যটির রাজনৈতিক বাস্তবতায় মুসলিম ভোট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। কংগ্রেস, বামফ্রন্ট কিংবা তৃণমূল কংগ্রেস সব সরকারে মুসলিম মন্ত্রীদের উপস্থিতি ছিল প্রায় স্বাভাবিক বিষয়। ফলে বর্তমান পরিস্থিতি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি ভারতের পরিবর্তিত রাজনৈতিক ভাষ্য ও ক্ষমতার কাঠামোর প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। ভারতের রাজনীতিতে প্রতিনিধিত্বের প্রশ্ন কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমন একটি দেশে যেখানে ধর্ম, জাতপাত ও ভাষা রাজনৈতিক পরিচয়ের বড় অংশ করে দেয়। পশ্চিমবঙ্গে মুসলিম মন্ত্রী না থাকা মানে শুধু একটি সম্প্রদায়ের প্রতিনিধির অভাব নয়, এটি সেই ধারণাকেও চ্যালেঞ্জ করছে যে বড় সংখ্যালঘু জনগোষ্ঠীকে ক্ষমতার কাঠামোয় দৃশ্যমানভাবে অন্তর্ভুক্ত রাখা রাজনৈতিকভাবে প্রয়োজনীয়। বিশ্লেষকদের ধারণা, এই পরিবর্তনের পেছনে ভারতের জাতীয় রাজনীতির বৃহত্তর প্রবণতা কাজ করছে। গত এক দশকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এমন এক রাজনৈতিক মডেল দাঁড় করিয়েছে যেখানে হিন্দু সংহতিকে কেন্দ্র করে সংখ্যাগরিষ্ঠ রাজনীতি শক্তিশালী হয়েছে। এই রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্ব আগের তুলনায় কম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও মুসলিম সদস্যদের সংখ্যা কমেছে, আর এখন পশ্চিমবঙ্গেও সেই প্রবণতার প্রতিফলন দেখা যাচ্ছে। দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গকে তুলনামূলক ধর্মনিরপেক্ষ রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হিসেবে দেখা হতো। বাম আমলে শ্রেণীভিত্তিক রাজনীতি ধর্মীয় বিভাজনকে কিছুটা আড়াল করে রেখেছিল। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস
মুসলিম ভোট ব্যাংকের উপর অনেকাংশে নির্ভরশীল হয়ে ওঠে। ইমাম ভাতা, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা কিংবা মুসলিম অধ্যুষিত এলাকায় উন্নয়ন প্রকল্প, এসব পদক্ষেপ বিজেপির সমালোচনার মুখে পড়েছিল তুষ্টিকরণ রাজনীতি হিসেবে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এসে সেই রাজনীতির বিপরীত বার্তা দিতে চাইছে বলেই মনে হচ্ছে। তাদের বক্তব্য হলো, সরকার ধর্মভিত্তিক নয়, নাগরিক ভিত্তিক হবে। ফলে মুসলিম মন্ত্রী না থাকাকে তারা যোগ্যতা ও রাজনৈতিক বাস্তবতার ফল হিসেবে দেখাতে চাইতে পারে। কিন্তু সমালোচকদের প্রশ্ন হলো, যেখানে রাজ্যের প্রায় 1/3 মানুষ মুসলিম, সেখানে একজনও মুসলিম মন্ত্রী না থাকা কি সত্যি কেবল কাকতালীয়? দর্শক, পশ্চিমবঙ্গের মুসলিম শূন্য মন্ত্রিসভা আসলে ভারতের রাজনীতিতে একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল এই ঘটনাকে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্য অশনি সংকেত হিসেবে তুলে ধরছে। তাদের দাবি, এটি কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, বরং ভারতের বহুত্ববাদী চরিত্রকে দুর্বল করার প্রক্রিয়ার অংশ। অন্যদিকে বিজেপি বলছে, মন্ত্রিসভা ধর্মীয় কোটা মেনে গঠন করা হয় না। তাদের মতে উন্নয়নই হবে মূল পরিচয়। কিন্তু বাস্তবে ভারতের মতো বৈচিত্র্যময় সমাজে পরিচয়ের রাজনীতি পুরোপুরি অস্বীকার করা কঠিন।